যারে যে ভালোবাসে আর কি তার কাছে যেতে ইচ্ছা করে। এখানে কয়টা ফিল নিতেছে আমি কই না বলি, একটা হচ্ছে কিভাবে ভিডিও করতে হয়। আপনাদের খালামও কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? আজকে আবার চলে আসলাম কি কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গায়। তো পাহাড় দেখতে আসছিলাম। তো দুঃখবশত কি বলবো, আর দুঃখই বলতে হয়, কারণ আমার এই নিয়ে দুইবার আসা হয়েছে এই পাঁচগাঁওতে, কিন্তু একটা বারও আমি মানে পাহাড়ে উঠতে পারিনি। আমার পাহাড় খুবই ভালো লাগে। আর এর আগে যখন আমি মানে এই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা মানে পাঁচগাঁও আসছিলাম না, ওই এলাকাটার নাম জানি কি বেতগোড়া। তো ওইখানে যখন আসছিলাম তখন লাকির সাথে আমার অনেক ভিডিও দেখছেন। তো অনেকে জিজ্ঞেস করছিলেন লাকি আমার কি হয়। লাকি হচ্ছে আমার বান্ধবী। আবার অনেকে যারা জানেন যে লাকি আমার বান্ধবী, অনেকে জিজ্ঞেস করছিলেন তার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে। তো ওর সাথে আমার পরিচয় হয়েছে অনলাইনে। হ্যাঁ, যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি আর ও থাকে হচ্ছে কলমাকান্দায়। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনায়, ঠিক আছে, আর হচ্ছে কলমাকান্দা হইতেছে আমার খালার বাড়ি, খালার শ্বশুর বাড়ি। তো খালার বাড়িতে আসছি, আর এইভাবে হইতেছে গিয়ে মানে অনলাইন থেকেও এইভাবে পরিচয় হয়েও কাছে চলে আসছি, দেখছেন। তো বান্ধবীর সাথে 15 মাস পরে দেখা। এখন তো আর ফেসবুকে কাজ করি না, তুমি যাওয়ার পর থেকে এই 15 মাস আমার হয়েছে ফেসবুকে কাজ। তুমি আনেকটিভ হয়ে গেছো, আমরা আনেকটিভ হয়ে গেছি। এখন আবার আমরা চেষ্টা করতেছি কি ইউটিউবার হওয়ার জন্য। আমরা তো এতদিন ব্লগার ছিলাম, এখন আমরা ইউটিউবার হব। তো আপনাদেরকে পাহাড়টা দেখাই। এই যে দেখছেন আমাদের পিছনে পাহাড়টা, এখানে কিভাবে ভিডিও করতে হয়। এই যে এইভাবে বসে থাকলে আবার এইভাবে বসে ভিডিও করতে হয়। আমি একটু বসে পড়ি, তাদের সাথে ভিডিও। এই যে গ্রামে আসলে হলো মাটির গ্রানটাই, মাটির গ্রানই হচ্ছে আসল। আর মাটির মধ্যে হলো বসলে শরীরে তোমার রোগ জীবাণু কম হয়, আমি জানি যতটুকু। জ্বালাপোড়া থাকলে এগুলো হয় না। আর এখানে হচ্ছে এই যে এখানে একটা কি গান লাগানো যায় বলেন তো, মানে একটা দুঃখের গান লাগাইতেই কেন আসিলাম পাহাড় দেখতে, দিল না বিজেপি পাহাড়ে উঠতে মনের দুঃখে। এখন আমরা গান গাচ্ছি খালাম্মা সহ, তাই না খালাম্মা? আর পাহাড়টা এই যে দেখেন, পাহাড়টা কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা না, চন্দ্রডিঙ্গা পাহাড়। এটা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা। পাঁচগাঁও তো মানে ওইটা না, ওই গ্রামটা না? হ্যাঁ, পাঁচগাঁও মানে একটা বাজারের দিক আছে না, বাজার করে এলে এটাও পাঁচগাঁও, এই সাইডে পাঁচগাঁও কয়। কোন সাইডে পাঁচগাঁও, কোন সাইডে বলে? মানে এই দিকে প্রথমে একটা বাজার হয়ে আসা লাগে যায়, এটারও কয় পাঁচগাঁও। আবার সামনে একটা আছে, এটারও কয় নতুন পাঁচগাঁও। আর এই জায়গার কয় চন্দ্রডিঙ্গা, কিন্তু মানুষ এক নামেই বলে আর কি যে পাঁচগাঁও। তা আমাদের খালাম্মার যে মন খারাপ, এটা কি করা যায় বলো? এখন এতবার কিছু কয়ও না যে কি করলে মন ভালো হইব। এখন এখন বিজেপির কি করা উচিত? বিজেপির যাই একটু রিকোয়েস্ট করা দরকার। না আমরা রিকোয়েস্ট করলে কি দিব খালাম্মাকে পাহাড়ে উঠতে? জীবনেও না খালাম্মা দিত না। বললেন আপনার একটা চকলেট খাওয়া মনে। ওই যে টিকটক হইতেছে না, কোথায়? ওই যে এখানে টিকটক হচ্ছে, একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন টিকটক হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, আর পাহাড়টা না, একজনের ছবি তুলতেছে আর একজন হচ্ছে টিকটক হইতেছে। যাই হোক, আপনাদের খালাম্মাও কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছে গা। কয়দিন পরে শুনবেন কি আপনাদের খালাম্মা ইউটিউবার হয়ে গেছে। পাহাড় দূর থেকে সুন্দর, পাহাড় কাছ থেকে সুন্দর লাগে না, কিন্তু তারপরও মনে চায় মানে যারে যে ভালোবাসে আর কি তার কাছে যেতে ইচ্ছা করে, ঠিক আছে। তা আমি যেহেতু পাহাড়কে ভালোবাসি, এই জন্য আমার পাহাড়ের কাছে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু করার নাই। আর এখানে হচ্ছে লাকি তার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে, ব্লগ, আর আমি বানাচ্ছি আমার ইউটিউবের জন্য। আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। এই যে দেখেন অনেক মানুষ এখানে। অনেকে চালু করছি, অনেকে কিন্তু এই জায়গার ভিউটা এরা খুঁজ পাইছে না, সবাই দাঁড়া দাঁড়ায় ক্যামেরা ধরে না। হ্যাঁ, এই সিনটা কিন্তু সবার এনে পাওয়া যেত না, কারণ এখানে কয়টা ফিল নিতেছে আমি কইনা বলি। একটা হচ্ছে পাহাড়ের ভিউ, হ্যাঁ, একটা হচ্ছে পাহাড়ের ভিউ, আর একটা হইতেছে কি সমুদ্রের ভিউ। আবার পুকুর, এটা পুকুর বললেও চলে, আবার সমুদ্র বললেও চলে। তার মধ্যে আবার এসির বাতাস, মানে প্রাকৃতিক এসির বাতাসটা আমরা ফিল নিতেছি। এই খালাম্মা আমরা না থাকলে তো আমার ভিডিওতে ভিউ হইব না, একটু তাকান। তার মধ্যে হচ্ছে ওই যে ধান ক্ষেত দেখেন, এখানে সবুজ একদম ধান খেতে। তার মধ্যে এখানে আছে পর্যটক, এখানে যে কত পরিমাণে মানুষ,
এটা আপনারা একটু নিচকে দেখেন, এটা আপনার মুখে বললে তো বিশ্বাস করবেন না, বলবেন আজকে তো তবু কম, ঈদের দিন সারা দিন এমন অবস্থা আছেন রাস্তাঘাটে পুরা মানুষের কারণে গাড়ির কারণে যানজট লাগিয়ে রয়েছে, একটা পাও ফালান গেছে না। যাক আমরা পা না ফালাইতে পারলাম, আমরা নিজেরা দাঁড়াইতে তো পারছি। এখন তো তোমরা তো আইসো, ঈদের আর 2 দিন গেছে গা। তার মধ্যে আর কি কি ফিল, মাটির এই যে মাটির যে একটা ঘ্রাণ, মানে কি বলবো, এই যে খালি পায়ে আমরা বসে আছি একদম, এখানে মনে হইতেছে যে পাটি পাইতে বসে রয়েছি এমন ফিল হইতেছে। মানে কি আর আর কত ফিল নিমু, কম বাজেটে একদম ফুল সার্ভিস নিতেছে এখান থেকে, ঠিক আছে। আপনারা চাইলে মানে কি জানি কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এখানে আইসা আপনারা পাহাড়ের ফিল নিতে পারেন। অবশ্যই আরেকটা ঘটনা আপনাদেরকে বলে দিই, ঘটনাটা হইতেছে পাহাড়ে আসতে পারবেন, ঠিক আছে, দূর থেকে অনুভব করতে হবে, ফিল নিতে হবে দূর থেকে, কাছে যাওয়া নিষেধ না, কারণ এটা পারমিশন নাই, ঠিক আছে। আসছিল 2 বছর আগে, এখন আর নাই। তো আমি এই নিয়ে 2 বার আসা হয়েছে, একবারও মানে পাহাড়ের উপরে উঠতে পারি নাই। তারপরও মনে করি যে ওই যে নাই মামা থেকে কানা মামাও ভালো আছে, এখন উঠতে না পারলে কি হয়েছে, দূর থেকে তো মানে ফিলটা নিতে পারতেছি, নিজের চোখে তো দেখতে পারতেছি। ভিডিও আপনি কোথায় যাইতেছেন, আপনার ফিল নেওয়া শেষ, পাহাড় দেখা শেষ, আপনাদের খালাম্মা চলে যাইতেছে ওইখানে, কিছু করার নাই। কিন্তু আমার কাছে আমার তো যাইতে ইচ্ছা করছে। এই জায়গায় যে তুমি বইছো না, সুন্দরই লাগতেছে, মনে হইতেছে যে এটা বাংলাদেশ না অন্য কোনো দেশ। বাংলাদেশ না এটা মনে এই লাকি, এক কাজ করে চলো তুমি আর আমি এখানে একটা জায়গা কিনা আমরা একটা রিসোর্ট দিয়ে দিই, কি কও? জায়গা এনে এখন জায়গার অনেক দাম, অনেকে আছে আমারে কমেন্ট করে যে আমরা এদিকে জায়গা কিনা বাড়ি করতে চা, তো আমি অনেকবার বলে দিছি এখানে জায়গার তো অনেক দাম বেড়ে গেছে, কারণ পর্যটন এলাকা হয়ে গেছে না, এখন প্রচুর দাম হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হইতেছে কি, আমরা যতটা আসলে সুন্দর ভাবি ততটা সুন্দর না, আবার যতটা অসুন্দর ভাবি ততটা অসুন্দর না। মানে সুযোগ সুবিধা যেরকম আছে, আপনার সুযোগ হইতেছে অসুবিধাও আছে, পাহাড় সাথে আছে একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে পারবেন। আবার অসুবিধাটা কি, রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট ভালো না, তার মধ্যে আপনি চাইলেই হাতের কাছে সবকিছু পাবেন না, ঠিক আছে। ঢাকা শহরে যেমন যে যেখানে থাকে সেখানে কিন্তু হাতের কাছে সবকিছু পায়, বিশেষ করে আমরা ঢাকা শহরের মানুষ যারা, আমরা যেখানে যেটা চাই ওইখানে ওইটা পাওয়া যায়। কিন্তু এনে লোকা খাটতে হইব, অনেক পরিশ্রম করতে থাকতে গেলে। ফার্স্ট যেটা সেটা হইতেছে কি, পানির সমস্যা বেশি, খাবার পানির সমস্যা বেশি। আর এদিকে পানি তো প্রচুর পরিমাণে আয়রন, আমি যতবার আমি ভিডিও চালু করছি না তখন 1 মিনিট 1.5 মিনিট হয়ে গেছে, চাপে দিছি না আবার কি জানি একটু আইলেইব খাবার পানির সমস্যা। এখানে যে খাবার পানির সমস্যাটা মানে সেটা হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, মানে এই সমস্যাটা বেশি। এই কারণেই ওই যে আমি সবাই বলি যে আমরা এদিকে জায়গা কিনা মানে বাড়ি করে থাকার মতো উপযুক্ত না, আয়সা ঘুরা দেখে যাবেন, এই ঘুরা দেখার মধ্যেই শান্তি। আপনি স্যাক্রিফাইস করতে পারেন, 1-2 দিন তো আপনি পানি কিনা খেতে পারেন, কিন্তু আমরা যেহেতু এখানে থাকি অভ্যস্ত, আমরা মানায় নিতে পারি, তবে হঠাৎ করে যারা আসবেন তারা কিন্তু এটা মানায় নিতে পারবে না। আমি পানি খেতে পারি না, আমি আজকে 2 দিন ধরে পানি খাই না, এটা কি বিশ্বাস করব? মানে আমরা এদিকে পানি প্রচুর আয়রন, কারণ পানি যেহেতু মাটির নিচে ডিপ কল বসানো যায় না, পানির পাইপ মানে অল্প পাইপে আর কি পানি উঠে, পানিতে আয়রন। 2 দিন ধরে পানি খাই না, যেহেতু আমি একটু পানি কম খাই, আমার জন্য এটা মানে 2-1 দিন এটা স্যাক্রিফাইস করাই যায়। যেমন এক বোতল, আচ্ছা 2-1 দিন পানি কিনাও খাওয়া যায়, এটা সমস্যা না। কিন্তু পানি যে কিনা এলাকাতে দেখা যাচ্ছে, আবার পানিটাই যে কিনা খাইবো সাথে সাথে তো দোকান, আবার থাকতে থাকতে যদি কারো মেন্টালিটি এরকম থাকে যে আমি যত কষ্টই হোক মানায় নিতে পারাম, থাকতে পারাম, তাইলে তারা থাকতে অভ্যস্ত হয়ে যেতে পারবো না। আমরা তো হইতাছি কি আমাদের মতন মানুষ আবার থাকতে পারবো না, বেশি কষ্ট হয়ে যাইব। যাই হোক, তারপরও যাদের ইচ্ছা আছে পাহাড়ি এলাকায় মানে ঘরবাড়ি করার আসার, তারা আসতে পারেন, কোনো সমস্যা নাই যদি মানায় নিতে পারেন আর কি। তবে এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলাতে প্রচুর দাম, এই যে রাস্তার পাশে মাটি উঠাইয়া এখানে ঘর করা হইতেছে, এই যে এনে যে পুকুরের মতো দেখা যায় এগুলা কিন্তু পুকুর না, এখান থেকে মাটি উঠাইয়া ওই যে ওই জায়গায় এলো ঘর করা হইতেছে আর কি, দোকান করার জন্য, আবার অনেকে থাকার জন্য ঘর করতেছে। তো বলো, এখন তো আমরা যাওয়ার সময় হয়ে যেতেছে, কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে এতক্ষণ আমার মনটা খুব খারাপ লাগতেছিল, বুঝছো, যে ভালো একটা মানে স্পেস পাইতেছিলাম না ভিডিও করার জন্য। তো এখানে বসার পরে যে ভিউটা নিচ্ছি এখান থেকে, এটা লাখ টাকার কোটি টাকার ভিউ নিয়ে গেছি আমি এখান থেকে। তা আপনারা বলবেন, আমি কিছু বলবো না, আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন এই ভিউটা কেমন লাগছে আপনাদের কাছে, ঠিক আছে? না, এই জায়গায় তো অনেকে ভিডিও করে নেয় ওই রাস্তা থেকে, এই জায়গায় যে এরকম ভাবে মানে আমি দেখছি না কাউরে যে এই পজিশনটা নিতে,
পানি, এখানে দেখতেছে পানি, তার মধ্যে আবার ধান ক্ষেত, এখানে ধান গাছ লাগানো হয়েছে, তার মধ্যে আবার পাহাড়, মানে কি বলবো অন্যরকম। আবার বাতাসটা যা ভালো লাগতেছে, মানে রোদও আছে বাতাসও আছে, মানে কি বলবো, এটা মুখে বলা প্রকাশ করার মতো না। এখন আমরা তো অনেক ভালো লাগতেছে, কিন্তু আরোহীর মন কেন খারাপ? আর এর মনটা খারাপ হচ্ছে কেন বলো? তুমি বলে দাও, খালাম্মা বলো, তুমি বলে দাও, বলো তুমি বলে দাও, তুমি ভিডিওটা শেষ করো, মানে তুমি বলে দাও যে তোমার কি কারণে মন খারাপ। বলো, বলবো না? আরোহী আজকে পুরা ব্লগের মধ্যে একটা কথাও বললো না, এটা কিন্তু তোমার দর্শকরা সব রাগ হইব, কইবো যে আরোহীর কথাই শুনতে পারলাম না। ডিমান্ড বেড়ে গেছে, বলবো ডিমান্ড বেড়ে গেছে খালাম্মা, এই কথা বলবো, ডিমান্ড বেড়ে গেছে, তুমি চাও? আচ্ছা যাই হোক, তো সবাই বেশি বেশি কমেন্ট করবেন, আর এই জায়গাগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তুমি ঘুরে কেমন লাগলো? আমার তো সব সময় ভালো লাগে, আমার নিজের এলাকা, তারপরে আমারও সব সময় ভালো লাগে, কিন্তু কষ্ট লাগলো তোমরা পাহাড়ের কাছে নিতে পারলাম না। তা আমার কাছে এসে ভালো লাগছে, বিশেষ করে বান্ধবীর সাথেও দেখা হইলো, তার মধ্যে আবার পাহাড়ের সাথেও দেখা হইলো। তো আবার চেষ্টা করবো বছরে একবার আসার জন্য, ঘুরতে আসার জন্য আর কি। আবার বর্ষাকাল, জুন জুলাই আবার আসবা, বর্ষাকাল আসা হয় না, ব্যস্ত থাকা হয়, যার কারণে আসা হয় না। খালামা মর্জি করছে দেখে আসছি, সেটা বলতেছে। তো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরে খালাম্মা খালি পায়ে হাঁটতেছিল, ঠিক আছে, আমি অবশ্য খালি পায়ে হাঁটতেছি, ভালো লাগতেছে, মাটির মানে গ্রামের মাটির পাড়াইলেও শান্তি, ঠিক আছে, যেমনই হোক না কেন, না যেমনই হোক না কেন শান্তি। তো বান্ধবী এখন তো বিদায় নিতে হবে, চলো চলো। 130 1 কেজি 130 না 180।